তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি অটোক্যাড বেসিক টিউটোরিয়ালের সেকেন্ড পার্টে। তো আগের দিন আমরা শিখেছিলাম বেসিক টুলস এর কাজ। তো আজকে আমরা সেকেন্ড পার্টে তার পরের অংশগুলো শিখবো। তো আজকে আমরা প্রথমে যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে ইউনিটের কাজ। আগের দিন তোমাদের আমি ড্রয়িং করিয়েছিলাম ঠিকই, কিন্তু কোনো ইউনিট দিয়ে নয়, জাস্ট র্যান্ডম ড্রয়িং আর টুলস এর কাজ। কিন্তু আজকে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে টুলস থাকবে। আজকে আমাদের টুলস এর ইউনিট থাকবে। সো শুরু করা যাক তাহলে। তো ড্রয়িং আমরা একটা নিউ পেজ নিয়ে নিচ্ছি। তো যখনই নতুন আমি যে পেজটা নিলাম, তো যখন আমরা আগের দিন লাইনের কাছে তো লাইন একটা নিচ্ছি, তো লাইনটা এখানে একটা ইউনিট আসছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্পেসিফাই নেক্সট পয়েন্ট। আর এই যতটা বাড়াচ্ছি যে একটা হোয়াইট কালারের বক্সে একটা বক্স আছে যেখানে আমাদের ইউনিট দেখাচ্ছে। তো ইউনিটটা যদি তোমাদের না শো করে তো কি করবে? ইউনিটে না শো করে তাহলে তোমাদের কিবোর্ডে যে F12 বাটনটা আছে, সেই F12 বাটনটা একবার প্রেস করে দেবে, তাহলে এটা অন হয়ে যাবে। যেমন আমি অফ ছিল, সরি অন ছিল, আমি অফ করলাম, দেখো আর কোনো বক্স এখানে শো করছে না। কিন্তু যখনই আমি F12 বাটনটা প্রেস করব, তখন দেখো এখানে একটা ইউনিট বক্স চলে আসছে। সো এটা হচ্ছে একটা ইউনিটের মানে কি করে আমরা ইউনিট সেকশনটা অন করব তার একটা জাস্ট একটা ওভারভিউ। সো আমরা যে ইউনিটটা তো সিলেক্ট করব। তো ইউনিটটা কি, সেটা সেন্টিমিটার না মিলিমিটার না জিনিসটা কি, না সেটা ইঞ্চিতে হবে না ফুটে, ব্যাপারটা কি? যদিও আমাদের ইলেকট্রিক্যাল ড্রয়িং এ ইউনিটের খুব একটা বেশি ব্যবহার নেই, খুবই কম ব্যবহার আছে। তো যতটা ব্যবহার আছে ততটাই তোমাদের আমি আজকে টিউটোরিয়ালে শেখাবো। সো তো যখন আমরা ইউনিট সেকশনটা আমরা চুজ করব, তো ইউনিট সেকশনটা চুজ করার জন্য আমাদের যে এই যেখানে কমান্ড বক্স আছে না, এখানে যে কমান্ড বক্স আছে না, কমান্ড বক্সে আমাদের এখানে সার্চ করতে হবে ইউনিট বলে, জাস্ট র্যান্ডম ইউনিট। যখন ইউনিট বলে সার্চ করবো না, তোমরা তখন দেখবে যেখানে একটা ইউনিট বলে একটা অপশন চলে আসছে, ইউনিট বলে। তো ডাইরেক্ট আমরা ক্লিক করে দেবো। তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং ইউনিটস, মানে আমরা কি ইউনিটে আমরা ড্রয়িং করবো। তো তোমরা যদি স্পেশালি কেউ যদি ইলেকট্রিক্যাল ড্রয়িং বা প্যানেল ডায়াগ্রাম বলো বা কোনো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখো, তুমি দেখবে লেখা থাকে নট টু স্কেল বা এনটিএস, যার মানে হচ্ছে এটা কোনো ইউনিটে বা এটা কোনো স্কেলে করা নয়। স্কেলে প্রধানত করা হয় হচ্ছে মেকানিক্যাল ড্রয়িং, সিভিল ড্রয়িং, আর্কিটেকচারাল ড্রয়িং। সাধারণত ইউনিটে বা স্কেলে কোনো একটা ফিক্সড স্কেলে করা হয়, কিন্তু আমাদের ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কোনো ফিক্সড স্কেল হয় না। আমাদের স্পেশালি 90% ড্রয়িং আমাদের নট টু স্কেলেই হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে ডেসিমেল টাইপ। তো ডেসিমেল টাইপে থাকবে, তারপর দেখো আছে প্রিসিশন। প্রিসিশনের মানে হচ্ছে যে দশমিক থাকে না, পয়েন্ট থাকে না, পয়েন্টের পর কটা জিরো বসবে। পয়েন্টের পর তুমি শুধু র্যান্ডম রাখতেও পারো, পয়েন্টের পর একটা জিরো দিতে পারো, পয়েন্টের পর দুটো দিতে পারো। আমি পয়েন্টের পর দুটো মান ধরছি। আর এই যে এখানে এটা আছে ইনসার্শন স্কেল, এটা আমাদের মিলিমিটারে থাক। তোমরা এখানে আন্ডারলাইন করতে হবে ইঞ্চিস, ফিট, মানে সমস্ত রকমের ইউনিট এখানে দেওয়া আছে। তো আমাদের এখানে আমি মিলিমিটারই রাখছি, দি জাস্ট ওকে। তো বলা হলো আমার একটা 100 mm এর লাইন লাগবে। তো কি করে ড্র করবো 100 mm লাইন? তাহলে এট ফার্স্ট আমরা কি করবো, অর্থটা অন করে দেবো। অর্থটা অন করার সুবিধা তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে 90 ডিগ্রি হরাইজন্টাল অর ভার্টিক্যাল অ্যাঙ্গেলে লাইনটা শিফট হবে, আর কোনো অ্যাঙ্গেলে লাইনটা শিফট হবে না। সো যখন আমি লাইন টুলটা নেব, তখন দেখো একটা এখানে একটা অপশন চলেই এসেছে, যে বক্স চলেই এসেছে। তো কতটা লাগবে আমাদের? তো স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আমাদের যেটা এখানে বলেছে, তো আমরা স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট একবার ক্লিক করলাম, দেন আমরা ড্র্যাগ করছি। তো ড্র্যাগটা আমরা অতটা খুশি করতে পারি। তো ড্র্যাগটা যখন আমরা করবো, তো যখন আমাদের যেহেতু হরাইজন্টাল 100 মিলিমিটার লাগবে, তো আমরা হরাইজন্টাল একটা জাস্ট একটা অ্যাপ্রক্স টেনে নেবো, দিয়ে এখানে 100 পুট করে দেবো, 100 পুট করে এন্টার। সো তোমরা দেখো এটা 100 অবধি গেছে। তারপর দেখো এটা ভেঙে গেছে। এবার আমরা যদি খুশি দিতে পারি। তারপর ধরো আমাদের লাগলো হচ্ছে ভার্টিক্যাল 100, তো লাইনটা আমরা ভার্টিক্যাল করবো, দেন আবার 100 হয়ে গেল। দেন আমরা আবার হরাইজন্টাল করবো, দেন 100 হয়ে গেল। দেন তুলবো, দেন 100। তো যখন তারপর দেখো কমান্ডটা শেষ হয়নি, তো কমান্ডটা আগের দিন শেষ করার জন্য বলেছিলাম এন্টার প্রেস করতে হয়। সো এন্টার। তো আমাদের এখানে ড্রয়িংটা তো হয়ে তো গেল, যে এটা তো তোমাকে বলে দেওয়া হলো যেটা 100 মিলিমিটার। তো তোমাকে তো এটা ভেরিফাই করতে হবে, এটা তো আমার ডাইমেনশন ইউজ করতে হবে যে হ্যাঁ সত্যি এটা 100 mm বলে। সো কি করে আসবে? তো দেখো সবারই এখানে একটা অপশন আসছে ডাইমেনশন বলে, লিনিয়ার ডাইমেনশন। যদি আমরা পাশে আরেকটা ক্লিক করি, এখানে সব রকম ডাইমেনশন দেওয়া যায়, অ্যালাইন্ড, অ্যাঙ্গুলার, আর্ক লেন্থ, রেডিয়াস, ডায়ামিটার, সব রকমের ডাইমেনশন আমরা দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের একটা লিনিয়ার ডাইমেনশন। তো আমরা লিনিয়ারে ক্লিক করব,
তো আমাদের কি বলে দেখো, স্ক্রিনে লেখাটা উঠছে স্পেসিফাই ফার্স্ট এক্সটেনশন লাইন। তো আমাদের স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট কোনটা, এইটা আমাদের স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এইটা যেখানে দেখো একটা সবুজ রঙের বক্স শো করছে। সো আমরা এখানে আবার ক্লিক করব। দেন বলেছে সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড এক্সটেনশন পয়েন্ট। তো আমরা সেকেন্ড পয়েন্ট কোনটা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা ধরো এইটা করবো। দেন এটা এবার সিঙ্গেল ক্লিক করব। সিঙ্গেল ক্লিক করার পর দেখো এটা স্ক্রিনে 100 বলে শো করছে। সো এটাকে যেরকম ড্রয়িং দেখে দেখো, একটু উপর দিকে আমরা মাউসটা ড্র্যাগ করে দেবো। দেন একবার মাউসটা ক্লিক করে দেবো। দেন এটা তাহলে 100 স্কেল। সো আমরা যদি সেম ভাবে ভার্টিক্যালটা মাপতে যাই, সেম প্রসেস, আমরা যাব হচ্ছে লিনিয়ারে। দেন আমাদের ফার্স্ট পয়েন্ট এইটা, সেকেন্ড পয়েন্ট এইটা, দেন আমরা একটু ইনসার্ট করে দেবো, দেখো এখানে 100 হয়ে গেছে। তো সো আমার এটা হলো 100 মিলিমিটারে একটা, মানে একটা বক্স। 100 মিলিমিটার, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স। সো এটা ছিল হচ্ছে ইউনিটের কাজ। তো এটা আমরা লিনিয়ার ইউনিটটা আজকে আমরা দেখলাম। তো এরপর ধরো একটা যেরকম বক্স হয়, ঠিক আছে, একটা ধরো এটা তো আমি একটা বক্স ড্র করলাম। তো আগের দিন তোমাদেরকে আমি রেক্ট্যাঙ্গেলও শিখিয়েছিলাম, রেক্ট্যাঙ্গেল কি করে ড্র করবো। তো আগের দিন আমরা র্যান্ডম ড্র করছিলাম মাউসে হোল্ড করে। তো আজকে আমাকে ধরো বলে দিল যে একটা বক্স লাগবে, যার উইডথ 100 আর হাইট 50 মিলিমিটার বলে দিল তোমাকে, তাহলে কি হবে, আগে ডিলিট করে নি, হলো। দেন আমরা রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট করব, সিলেক্ট করলাম। তো কমান্ড বক্সে কি দেখাচ্ছে দেখো, স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। সো একটা পয়েন্ট আমরা এখানে করলাম, তারপর কি দেখাচ্ছে দেখো এখানে স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট বা এরিয়া ডাইমেনশন রোটেশন। সো আমরা ডি লিখে, যেহেতু ডি করবো, ডি লিখলাম, ডি লিখে এন্টার, ডাইমেনশন। তারপর কি বলছে দেখো, বলছে স্পেসিফাই লেন্থ ফর রেক্টেঙ্গেল। সো স্পেসিফাই আমরা লেন্থ আমরা ধরো 100 দিলাম, হলো। তারপর কি বলছে দেখো, স্ক্রিনে লেখা উঠছে স্পেসিফাই উইডথ ফর রেক্টেঙ্গেল, ধর আমার উইডথ আমরা দিলাম 90, এন্টার, এই দেখো। দেন কমান্ডটা শেষ করার জন্য এন্টার। তো এটা তো এটা, সরি সরি, আরেকবার আমি যদি ঘুরে করি, ওটা কিছু টেকনিক্যাল এররের জন্য মনে হয় মুছে গেল। তো আরেকবার তোমরা দেখিয়ে দিচ্ছি, তোমরা রিপিট করে নাও। প্রথমে একটা স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট করব, দেন এখানে ডি লিখবো যেহেতু ডাইমেনশন, দেন এন্টার। দেন তারপর এখানে বলেছে লেন্থ, লেন্থ আমাদের 100, দেন এন্টার। দেন কি বলেছে, দেন স্পেসিফাই উইডথ, উইডথ ধরো আমাদের 90, দেন এন্টার। তো এটা একটা হয়ে গেল হচ্ছে আমাদের, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে উইডথ। তো এবার বলছে যে আমরা কোন দিকে বক্সটা নেব, এই যে মাউসটা আমরা এদিকে নিয়ে যাচ্ছি, কার্সারটা সেদিকে আসছে, তো আমরা এই দিকে নেবো, এই দিকে। দেন একটা সিঙ্গেল ক্লিক, দেন এটা হয়ে যাচ্ছে। সো এরপর ডাইমেনশন যদি আমরা চেক করি, সো দেখো তোমরা, লিনিয়ার ডাইমেনশন নিলাম, এখান থেকে এটা দিলাম 100, উইডথ 100 দিয়েছিলাম। লিনিয়ারটা, লিনিয়ারটা এখান থেকে ভার্টিক্যালটা নেব 90, হয়ে গেল। সো রেক্ট্যাঙ্গেলের আমরা ইউনিটটা শিখে নিলাম। সো এরপর আসছে সার্কেল, সার্কেলটা সিলেক্ট করলাম। সো একটা স্পেসিফাই সেন্টার পয়েন্ট করতে বলছিল, সেন্টার পয়েন্ট ধরো আমাদের এটা নিলাম। দেন কিছু ডায়ামিটার, ডায়ামিটার ধরো আমি ডায়ামিটারটা দিলাম হচ্ছে 100, 100। সো এটা কি হলো, 100 ডায়ামিটারের একটা সার্কেল হয়ে গেল। তো এটা মাপবো কি করে, আবার আমরা সেম লিনিয়ার যে অপশনটা আমরা ছিল, যে সাইডে যে অ্যারোটা দেখতে পাচ্ছি আমরা, ওখানে আবার সিঙ্গেল ক্লিক করবো। দেন এখানে দেখো ডায়ামিটার চলে এসেছে, ডায়ামিটারে আমরা ক্লিক করব। দেন কোন সিলেক্ট, দেখো স্ক্রিনে উঠছে সিলেক্ট আর্ক অর সার্কেল। আমরা সার্কেল যেহেতু এটা, তো আমরা সার্কেলটা এবার ক্লিক করব। দেন আমাদের, আমরা দেখবো হচ্ছে এই জায়গাতে। সো দেখো এটা হচ্ছে একটা, এটা 200 এসেছে আমার মনে হচ্ছে, এটা যে ডায়ামিটার, এটা যদি আমরা ভাগ করি 2 দিয়ে, তাহলে এটা 100ই হচ্ছে এটা। সো যদি আমরা তোমাকে এটা দেখাই, তোমরা কনফিউজ হয় না, এটা কিন্তু 200 দেখাচ্ছে, পুরোটা নিয়ে 200। আমরা যদি 100 ডায়ামিটার করেছিলাম, ধরো আমি 100 করে দেখিয়ে দিচ্ছি, এটা আমি ডিলিট করলাম, এটা আমি আবার ডায়ামিটারে যাব, এটা হলো। দেন আমি ধর এটা সেন্টার পয়েন্ট থেকে করি, এটা 200 আসবে, কারণ এটা আমার ডায়মন্ড 200 এসেছে। 200 থেকে আমাকে দিতে কি ভুল হলো, তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। সার্কেল সিলেক্ট করলাম, সেন্টার পয়েন্ট নিলাম, ডায়ামিটারে আমি এবার 300 দিলাম, রেডিয়াসটা 300, হয়ে গেল। তো আমরা এবার রেডিয়াসটা যদি মাপি, তো এখানে আমার রেডিয়াস আছে, তো আমরা রেডিয়াসটা দেখবো, রেডিয়াসটা, হ্যাঁ রেডিয়াসটা হচ্ছে 300। তো আমার কোনো একটা বলার ভুল হয়েছিল, সরি ফর ইনকনভেনিয়েন্স।
সো এখানে আমরা যেটা হবে না সেটা এখানে আমাদের টি লিখে যে এন্টার করি তারপর আমাদেরকে রেডিয়াস দিতে হবে, যে এই যে এখান থেকে পুরো রেডিয়াস। কিন্তু ডায়ামিটার যদি আমরা দেখি, ডায়ামিটার যদি আমরা এটা দেখি, ডায়ামিটার কত আসছে, ডায়ামিটার কিন্তু 600 আসবে, যে বললাম 300 × 2 সবসময় হয় সার্কেলের। সো এটা সার্কেলের ইউনিট আমাদের কভার হয়ে গেল। সো এবার আসছে আজকের যে বাকি টুল গুলো ইউজ ছিল, সো এরকম ভাবেই হয়। ইউনিটের কাজ আমাদের এইটুকুই থাকে। সো আগের দিন আমাদের যেগুলো বাকি ছিল সেগুলো আজকে আমরা একটু দেখে নিই। বেসিক পার্টের যেটা থাকে আমরা আজকে এটা চেষ্টা করবো যে আজকেই শেষ করার, ঠিক আছে? তো ক্লাসটা একটু লেন্দি হতে পারে। সো আজকের যে নেক্সট পার্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের লাইনের ওপরই। আমরা তো একটা র্যান্ডম একটা লাইন, তো এখানে আমরা একটা সিলেক্ট তো করলাম। সো এরপর কি করবো, এই লাইনটার ধরো আমি কালার সিলেক্ট করবো, এই লাইনটা আমি রেড কালার দেবো, ইয়েলো কালার দেবো, বা লাইন ওয়েট মানে লাইনের থিকনেসটা কতটা হবে, বা যদি বলতে লাইন টাইপ মানে সেন্টার লাইন হবে না কি লাইন টাইপ হবে। সো আমরা এখান থেকে লাইনটা যেটা আছে সো আমরা এখান থেকে করতে পারবো। তো কিভাবে করবো সেটা সব দেখিয়ে দিই। তো প্রথমে আমাদের এই সেকশনে চলে এসো, প্রপার্টি সেকশনে। প্রপার্টি সেকশনে দেখো আমাদের এখানে প্রথমে আছে হচ্ছে লাইন ওয়েট, ঠিক আছে? তো লাইন ওয়েটটাই দেখো, যত মাউসের চাকাটা স্ক্রোল করবে লাইন ওয়েট আমরা দেখতে পাবো। সো আমরা ধরো এই লাইনটা নিলাম হচ্ছে, না প্রথমে হ্যাঁ লাইনটা, না বাই ডিফল্ট থাকবো, লাইনটা আমরা সিলেক্ট করবো। যেহেতু এই লাইনটা করবো, লাইনটা যেটা সিলেক্ট করবো, সিলেক্ট করলাম লাইনটা। দেন লাইন ওয়েটে দিলাম হচ্ছে এটা আমাদের 0.53 mm। তো আমরা যদি স্ক্রিনে দেখি, তো স্ক্রিনে নর্মাল লাইন দেখাচ্ছে। তো কি করে আমরা লাইন ওয়েটটা বোঝাবো? তো তোমরা চলে তো স্ক্রিনের রাইট সাইডের একদম কর্নারে, তো এখানে কাস্টমাইজেশন টুল আছে, তো এখান থেকে আমাদের অন করতে হবে লাইন ওয়েট বলে একটা অপশন আছে, লাইন ওয়েট এখানে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। লাইন ওয়েটটা আমাদের অন করতে হবে। তো যখন লাইন ওয়েটটা আমরা অন করে দেবো, দেন আমাদের লাইন ওয়েটটা এই দেখো এখানে চলে এলো। আমরা এখান থেকে করবো, এই দেখো লাইনটা মোটা হয়ে গেল, মানে এটা আমাদের লাইনের ওয়েটটা বোঝা যাচ্ছে। সো এবার ধর লাইন যে ওয়েটটা আছে, এবার লাইন ওয়েটটার থেকে আমরা লাইনটা কালার করবো। কি করে কালার করবো? সেম প্রসেস, লাইনটা সিলেক্ট করবো, দেন যাবো হচ্ছে বাই লেয়ার, এই যে অবজেক্ট কালার। তো এখানে ধরো আমাদের এটা ইয়েলো কালার দেবো। সো ইয়েলো দিয়ে দিলাম, এটা ইয়েলো হয়ে গেল। এই যে লাইনটা সিলেক্ট আছে না, এই সিলেক্টটা ক্লোজ করার জন্য আমাদের এন্টার দাবালে হবে না। আমাদের এটার জন্য কিবোর্ডের যে ইএসসি বাটনটা আছে মানে এসকেপ যে বাটনটা আছে, ওই এসকেপটা ক্লিক করতে হবে, তাহলে এটা হবে, মানে কমান্ডটা শেষ হবে। তো এবার ধরো লাইনটার আমি ওই লাইন টাইপ চেঞ্জ করবো। লাইনটা কিভাবে চেঞ্জ করবো? সো এখানে দেখো অনেক লাইন টাইপ আছে, যদি দেখা যাবে আদার্সে গিয়ে, আদার্সে গেলাম, দিয়ে এখানে লোড। তো দেখো এখানে আইসো ড্যাশ আছে, ড্যাশ স্পেস আছে, ড্যাশ ট্রিপল ডট আছে, মানে এখানে অনেক রকমের আমাদের এখানে লাইনের টাইপ আছে। তো ধরুন আমাদের এই লাইনটা আমরা দেবো, তো এটা সিলেক্ট করব, দেন ওকে, দেন এখানে চলে এলো আইসো ড্যাশ, দেন ওকে। তো আমরা লাইনটা এরপর সিলেক্ট করব, দেন আমরা চলে যাব হচ্ছে লাইন টাইপে। লাইন টাইপে আমরা এটা সিলেক্ট করেছিলাম, ইয়েস এটা সিলেক্ট করেছিলাম, তো হয়ে গেল। তো দেখো এখানেও কি হচ্ছে, লাইনটা বোঝা যাচ্ছে না যে লাইনের ওয়েটটা বেশি। তো যখন আমি এটা জুম করবো তখন দেখো লাইনটা কিন্তু ভাগ হয়ে গেছে। তো ঘুরে যদি আমি লাইনটা সিলেক্ট করে লাইনের ওয়েটটা যদি আমি চেঞ্জ করে দিই, ধরো আমি বাই ব্লক করে দিলাম, তখন দেখো তখন কিন্তু লাইনের ওয়েটটা সুন্দর আমাদের বোঝা যাচ্ছে। তো এইভাবে আমরা কোনো একটা লাইনের কালার বলো, একটা বক্সের কালার বলো, একটা সার্কেলের কালার বলো, আমরা এইভাবেই কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। সো দেন নেক্সট পার্ট যেটা হচ্ছে টেক্সট। দেন নেক্সট হচ্ছে টেক্সট। তো টেক্সট কি, আমরা ধরুন এখানে আমি লিখবো যে এটা এটা হচ্ছে একটা লাইন, তো আমরা কি করে অ্যাড করবো? তো আমরা যদি অ্যানোনেশন যদি সেকশনে যাও, তো অ্যানোনেশনে দেখতে হবে টেক্সট বলে একটা অপশন আছে, টেক্সট মাল্টি লাইন টেক্সট। তো যখন আমরা টেক্সটে ক্লিক করবো, একটা ধরো আমাদের একটা বলছে স্পেসিফাই ফার্স্ট কর্নার, এখানেও সেম একটা যতটা আমরা টেক্সট লিখবো অতটা আমাদের একটা বক্স ড্র করে নিতে হবে, এতটার মধ্যে আমি একটা টেক্সট লিখবো। সো আবার ক্লিক করব। সো দেখো এখানে একটা টেক্সট লেখার অপশন চলে এসেছে। তো এখানে ধরো আমি লিখে দিলাম লাইন ওয়েট, লাইন ওয়েট হলো। দেন এটা কি হবে, ক্লোজ টেক্সট এডিটর। সো দেখো এটা অনেক ছোট হয়ে গেল, অনেকটা ছোট, যেটা আমরা দেখতেও পাচ্ছি না, জুম করলে দেখতে পাচ্ছি। সো আমরা একটা নর্মাল ভিউতে আমরা দেখতে তো হবে এটা, তাহলে কি করে বুঝবো এটা কি লেখা আছে? তো এটা যখন আমরা ডবল ক্লিক করব, এটা পুরোটা সিলেক্ট করব,
দেন এই যে সেকশন আছে, এই সেকশনটা হচ্ছে আমাদের টেক্সট হাইট বা টেক্সটের সাইজ বাড়ানোর জন্য। ধরো আমি এটা 20 করে দিলাম, সাইজটা বড় হয়ে গেল, দেন ক্লোজ করব, দেন দেখো লাইনটা ভিজিবল আমাদের কাছে হয়ে গেল, লেখাটা আমাদের ভিজিবল হয়ে গেল। আর একটা মেথড আছে স্কেল। আমার যে আগের দিন আমি তোমাদের বলেছিলাম এখানে কমান্ড বক্স থাকে, কমান্ড বক্সে আমি টাইপ করব স্কেল বলে, SCALE, স্কেল, স্কেল বলে। মানে এখানে আমরা কোনো অবজেক্টের স্কেল বাড়াতে পারবো, মানে সাইজ বাড়াতে পারবো, সেটা লাইন হোক, সার্কেল হোক, কোনো হোল ড্রয়িং হোক, বা কোনো টেক্সট হোক। সো আমরা স্কেলটা ক্লিক করব, দেন আসতে সিলেক্ট অবজেক্ট, স্ক্রিনে এটা উঠছে। তো আমরা লাইন মানে এই টেক্সটটা সাইজটা বাড়াবো, দেন ক্লিক করব, দেন এন্টার দিয়ে দেন এন্টার। দেন কি বলে স্পেসিফাই বেস পয়েন্ট, আমি ধরো বেস পয়েন্ট এইটা ধরলাম যে এটা ধরে বাড়াবো। দেন একবার ক্লিক করব, দেন এটাকে আমি আমার দিকে ড্র্যাগ করব, ড্র্যাগ করলে দেখো আস্তে আস্তে লেখার সাইজটা বেড়ে যাচ্ছে। দেন একবার ক্লিক করে দেবো, লেখার সাইজটা বেড়ে যাবে। কমান্ডটা শেষ করার জন্য এই ক্ষেত্রে এস্কেপ হবে। সে যেসব যখন আমরা কোনো কমান্ড ইউজ করছি, সে লাইন বলো, পলিলাইন বলো, সার্কেল বলো, টেক্সট বলো, সব থেকে বেস্ট উপায় হচ্ছে এস্কেপটা দুবার তিনবার ক্লিক করে দেয়। যখন দেখো এস্কেপটা আমি ক্লিক করছি, দেখো কমান্ডটা এখানে ক্যান্সেল লেখাটা উঠছে কমান্ড বক্সের উপরে, মানে আমাদের এখানে আর কোনো কমান্ড সিলেক্ট রইলো না। তো আজকে আরেকটা টুলের কাজ আমি তোমাদের শেখাবো, সেই টুলটার নাম হচ্ছে অফসেট। হ্যাঁ, টুলটার নাম হচ্ছে অফসেট। অফসেট মানে হচ্ছে ধরো এই লাইনটা এখানে আছে, এই লাইনটার মতো সেম একটা লাইন আমার 100 মিলিমিটার দূরে চাই, ভার্টিক্যাল 100 মিলিমিটার দূরে চাই। তো আমার তো এটা মাপতে হবে, তো যে 100 মিলিমিটার হওয়ার পর লাইনটাকে ড্র করতে হবে। তো এত আমাদের কায়দা করার দরকার নেই, আমরা অফসেট টুল আছে, অফসেট টুলটা সাহায্যে ওটা করতে পারবো। তো কেমন করে করবো, তো তোমরা চলে এসো মডিফাই টুলসে। মডিফাই টুলসে দেখতে পারবে এখানে একটা অপশন আছে অফসেট বলে। দেন আমরা প্রথমে অফসেটটা ক্লিক করব, দেন কি বলছে দেখো স্পেসিফাই অফসেট ডিস্টেন্স, মানে কতটা আমরা অফসেট করব, ডিস্টেন্সটা কত। আমরা ধরো 100, মানে 100 mm, যেটা বললাম ইউনিটে দেন কি বলছে, এন্টার দেওয়ার পর কি বলছে, সিলেক্ট অবজেক্ট টু অফসেট, মানে কোন অবজেক্টটাকে আমরা অফসেট করব। আমরা লাইনটাকে করব, একবার ক্লিক করে দিলাম, দিয়ে দেখো মাউসের কার্সারটা এখানে হোল্ড রইলো। কোন দিয়ে করব, এই দিকে করব না এই দিকে করব। মাউসটা আমি যখন ওইদিকে হোল্ড করছি তখন ওইদিকে হয়ে যাচ্ছে, যখন নিচে করছি তখন নিচে হয়ে যাচ্ছে। সো আমরা নিচে করব, তো নিচে মাউসটা ড্র্যাগ করে লাইনটাকে নিচে নিয়ে এসে জাস্ট একবার সিম্পলি ক্লিক করে দেবো। দেন কমান্ডটা শেষ করার জন্য এসকেপ এসকেপ করে দেবো। সব কমান্ড এখানে দেখো ক্যান্সেল চলে এসেছে। তো এটা দেখো 100ই, কিন্তু প্রপার 100ই আছে কিন্তু। আমি যদি তোমাদের লিনিয়ারটা যদি মেপে দেখাই, ডাইমেনশনটা দেখো পারফেক্ট কিন্তু 100ই আছে ডাইমেনশনটা। তো এটা কিন্তু আমাদের কাজটা আরো ইজি করে দিচ্ছে। আর একটা আজকে টুলের কাজ তোমাদের আমি আরেকটা ইন্ট্রোডিউস করাবো, সেটা হচ্ছে ম্যাচ প্রপার্টিস। ম্যাচ প্রপার্টিসটা কি জিনিস, ম্যাচ প্রপার্টিস হচ্ছে ধরো আমি আরেকটা এখানে একটা ড্রয়িং করেছি, একটা বক্স করেছি। সো এই বক্সটাও আমাদের হলুদ কালার হবে, আর এরকম ডটেড লাইন হবে। সো আমি কি আবার এই বক্সটাকে ধরে এখানে বাই লেয়ারে গিয়ে অত চেঞ্জ করবো কি, না অত চেঞ্জ করতে যাবো না। যেহেতু আমাদের ড্রয়িং এ একটা অবজেক্ট আছে, তো আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি একটা ম্যাচ প্রপার্টিস বলে একটা এখানে একটা অপশন আছে, ম্যাচ প্রপার্টিস। তো আমরা এখানে ম্যাচ প্রপার্টিস একবার ক্লিক করব, দেন কি বলছে সিলেক্ট সোর্স অবজেক্ট, মানে কার প্রপার্টিসটা তুমি কাকে দেবে। তো সোর্স কোনটা আমাদের, সোর্স ধরো হচ্ছে আমাদের এই লাইনটা, একবার ক্লিক করব। দেন দেখো কি বলছে সিলেক্ট ডেস্টিনেশন অবজেক্ট, সিলেক্ট ডেস্টিনেশন অবজেক্ট। দেখো ব্রাশের একটা ব্রাশ অপশন চলে এসেছে স্ক্রিনে, আর ব্রাশের পাশে লেখা আছে সিলেক্ট ডেস্টিনেশন অবজেক্ট। তো ডেস্টিনেশন অবজেক্ট আমাদের কোনটা, নিশ্চয়ই বক্সটা। সো আমরা বক্সের উপর যদি হালকা করে নিয়ে যাই, দেখো বক্সটাও সেম প্রপার্টিসের হয়ে যাচ্ছে লাইনের মতো। দেন একবার ক্লিক করব, দেন কমান্ডটা শেষ করব এসকেপ ক্লিক করে, দেন দেখো বক্সটাও কিন্তু ওর মতো হয়ে গেল, এটার মতো হয়ে গেল। সো আমাদের কিন্তু আর বাই লেয়ারে চেঞ্জ করতে হলো না। সো আশা করি বোঝা গেল এটা। আরেকটা এখানে টুলের কাজ আছে, এটা হচ্ছে সেটা হচ্ছে অফসেট। অফসেটটার কাজ হচ্ছে, সরি অফসেট নয়, সরি এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে আমরা তোমাদের এক্সপ্লোড। এক্সপ্লোরের কাজ কি, দেখো এটা একটা সিঙ্গেল অবজেক্ট, মানে এটা সবগুলো একসাথে সিলেক্ট হচ্ছে। এবার ধরো আমাদের দরকার যে আমি ধরো এই লাইনটা আমার সিলেক্ট করতে, আমার এই লাইনটা আলাদা লাগবে, এই লাইনটা আলাদা লাগবে। তো এটাকে আমাদের কি ভাঙতে হবে, তো ভাঙার জন্য কি করব, আমাদের এখানে টুল আছে এক্সপ্লোড বলে। তো এক্সপ্লোডে আমরা ক্লিক করব, দেন কি বলছে দেখো সিলেক্ট অবজেক্ট, কোনটা ভাঙবো, হ্যাঁ এইটাকে ভাঙবো, সিলেক্ট হয়ে গেল।
দেন কি করবো, এন্টার। কি হলো, এটা ভেঙে গেল। কি করে বুঝবো? দেখো, এই লাইনটা আলাদা ক্লিক হচ্ছে, এই লাইনটা আলাদা, এই লাইনটা আলাদা, এই লাইনটা আলাদা। ওকে, সো ওখানে একটা পুরো অবজেক্টটা ভেঙে গেল। সো এবার যদি আমার যদি দরকার হয় যে ধরো, হ্যাঁ আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, এই যে তিনটে নোট দেখতে পাচ্ছ না, নীল নীল যে তিনটে পয়েন্ট, এই তিনটে মিডিল যে পয়েন্ট আছে, মিডিল পয়েন্ট হচ্ছে তোমরা এটাকে হচ্ছে মুভ করতে পারবে। লাইনটাই মুভ হয়ে গেল দেখো। আর এই যে নোট গুলো আছে বাঁ দিকে ডান দিকে, তুমি স্ট্রেচ করতে পারবে। ধরো লাইনটাকে বাড়িয়ে দিতে পারলে, এই দেখো লাইনটা ধরো বেড়ে গেল, বাঁ দিকটা ধরো বেড়ে গেল। দেন ধরো আমাদের ডান দিকটা বাড়াবো আবার, দেখো এতটা ডান দিকটা বেড়ে গেল। এই হচ্ছে স্ট্রেচ পয়েন্ট। এই তিনটে নোটের এটাই কাজ। তুমি দেখো, এটা তো তিনটে নোট আছে, এটা তো তিনটে নোট আছে, এটা তো তিনটে নোট আছে, এই নোটও এটাই কাজ। ধর এটা তো ভেঙে তো দিলাম, আবার আমাদের আহ যে হলো যে এটাকে আমরা জয়েন করতে হবে, আবার জয়েন করতে হবে। তো জয়েন কি করে করবো, মানে আবার আমাদের যেন একটা সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়, জয়েন করতে হবে। তো জয়েন কিভাবে করবো? জয়েন করতে গেলে টাইপ এ কমান্ডে আমাদের জয়েন সার্চ করতে হবে। জয়েন একটা টুল আছে, জয়েন সার্চ করতে হবে, JOIN। জয়েন হলো, তো দেখো একটা টুল চলে এসেছে জয়েন বলে, সিলেক্ট করে নেবো। দেন কোনটা কোনটা জয়েন করবো, দেখো চলে এসেছে সিলেক্ট সোর্স অবজেক্ট বা মাল্টিপল অবজেক্ট, যে কোন মাল্টিপল অবজেক্টগুলো আমরা জয়েন করবো। সো আমরা এটাই সিলেক্ট করবো, এটা জয়েন করতে যাই, এটা জয়েন করতে যাই, এটা জয়েন করতে চাই, এটা জয়েন করতে চাই। দেন এন্টার। দেন তাহলে কি হলো, দেখো আবার আগের ফর্মে চলে এলো। এটা হচ্ছে জয়েন টুলের কাজ। তো এতটা আই থিঙ্ক বোঝা গেল। তো এরপরে যেই টুলটায় আমরা আসবো, সেই টুলটা হচ্ছে একটা ইফেক্ট টুল। মানে ধরো এই বক্সটার মধ্যে আমরা একটা ইফেক্ট দেবো, সেই ইফেক্টটা আমরা কোথা থেকে দেবো? তো এখানে একটা অপশন আছে, সেই অপশনটার কাজ হচ্ছে হ্যাচ। হ্যাচ বলে একটা টুল আছে, হ্যাচ, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছ। সেই হ্যাচটায় গিয়ে আমরা যে প্রথমে এটা আছে হ্যাচ বলে, আমরা হ্যাচে গিয়ে এলাম। দেন দেখো এখানে, এখানে অনেকগুলো চলেছে, সলিড হবে, অ্যাঙ্গেল হবে, না ইফেক্টটা বক্সের ভিতরে এরকম দেবো। আর তুমি যদি নিচে দাও, দেখো আরো প্রচুর রকমের ইফেক্ট আছে, প্রচুর রকমের ইফেক্ট। ধরো আমাদের এই, আমরা ধরো এই ইফেক্টটা, এই এই যে রেক্ট্যাঙ্গুলার যে বক্সটা আছে, এই বক্সটার মধ্যে ফিল করবো। তো কি করবো, এই ইফেক্টটা সিলেক্ট করবো, দেন এই যে কার্সারটা আছে বক্সের মধ্যে বসিয়ে দিলাম, দেন এন্টার। তো কি হলো, এই বক্সের মধ্যে বসে গেল। এক্ষেত্রে একটা প্রবলেম অনেকের কি আসবে, তো যখন এটা বসাতে যাবে তখন এটা মানে খুবই গায়ে গায়ে থাকবে, মানে বুঝতেই পারবে না। যদি আমি দেখাই জিনিসটা কেমন আসবে না, তো ওই দেখো অনেকে এরকম চলে আসবে, অনেকে এরকম চলে আসবে। সো এরকম থেকে মানে ঠিক করবো কিভাবে? সো সবাই চলে এসো এই 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 পয়েন্টটাতে, এটার উপর ডবল ক্লিক করে, হ্যাশটার উপর ডবল ক্লিক করলে এরকম একটা উইন্ডো খুলবে। সেই উইন্ডোটা খুললে এরকম এখানে একটা তোমরা পাবে যে হ্যাচের স্কেল, হ্যাচ প্যাটার্ন স্কেল। তো এটাকে তোমরা স্কেলটা যত তোমরা বাড়াবে, ধরো আমি 1 দিলাম, দেন এন্টার, দেখো বেড়ে গেল। আমরা 2 দিলাম, এন্টার, আরো বেড়ে গেল। আমরা 0.7 করলাম, দেখো বেড়ে গেল। দেন এইটা হওয়ার পর তোমরা চলে আসো, এখানে ছোট্ট করে একটা উইন্ডো খুলেছে, বা এখানেও দেখতে পারবে যে বাই লেয়ার, মানে কালার সিলেক্ট করতে পারবে। যে হ্যাশটা ভেতরে যে হলো, ইফেক্টটা যে হলো, এই ইফেক্টটা আমরা কালার দিতে পারবো। ধরো লাল কালার দিচ্ছি, তো দেখো এখানে লাল কালার চলে আসবে এরকম ভাবে। দেন এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, দেন এখানে ক্লোজ হ্যাচ এডিটর। তো তোমাদের যেমন যদি কোনো ইফেক্ট নিড হয়, তোমরা এই টুলটা সাহায্যে ইফেক্টটা দিয়ে দিতে পারো। আর একটা টুল এখানে আছে, ফিলেট। ফিলেট, হ্যাঁ ফিলেটটার কাজ হচ্ছে, তোমরা দেখো এই যে রেক্ট্যাঙ্গুলার যে বক্সটা আছে, এই রেক্ট্যাঙ্গুলার বক্সটায় কি হয়, সবগুলো কর্নার এন্ড আছে। আমার দরকার এখানটা একটু বাঁকানো, মানে একটু যেন সার্কেল টাইপ হয় এখানটা, এখানটা একটু যেন এরকম ভাবে হয়, মানে জাস্ট বাঁক লাগবে না, এরকম একটা সার্কেল টাইপ লাগবে। সো ওটা ওটা করার জন্য আমাদের একটা টুল এখানে এটা দিয়েছে, সেই টুলটার নাম হচ্ছে, এখানে আমাদের আছে আহ ফিলেট, ফিলেট টুল। তো ফিলেট টুলটা আমরা সিলেক্ট করব। দেন বলেছে কোন অবজেক্টটা আমরা কর্নারগুলো রাউন্ড করব। দেন আমাদের এই অবজেক্টটা করব। এবার মানে কি, মানে পুরোটাই করব, এইটা এইটা করব, মানে কোন বলেছে কোন দুটো পয়েন্ট, কর্নার তো হয় স্পেশালি দুটো লাইন বেস করে। সো কোন দুটোর করব, সিলেক্ট সেকেন্ড অবজেক্ট, দেখো স্ক্রিনে দিয়েই দিয়েছে। তো এইটার আমরা করব। সরি, এটা এটা একটা বক্স ছিল, এই যে পুরো বক্স ছিল, বক্স এটা হবে না আই থিঙ্ক। এটা হবে হচ্ছে কোনো ধরো লাইন আমি ড্র করলাম একটা, ধর এটা লাইন ড্র হলো, একটা লাইন ড্র করলাম, দেন এটাকে ট্রিম করে দিলাম, এটা ট্রিম, এটা ট্রিম। দেন আমরা যাবো হচ্ছে ফিলেট। তো
বলে যে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট এইটার সঙ্গে এইটা। তো এরপর আমাদের বলেছে হচ্ছে রেডিয়াসটা কত, রেডিয়াসও দিতেই হবে। তো আমরা আর লিখে এন্টার করলাম, সরি সরি আর নয়, এক্সট্রিমলি সরি, আর নয়, আর নয়, হ্যাঁ শুধু রেডিয়াসটা আমাদের পুট করতে হবে, শুধু রেডিয়াসটা অনলি। ফিলেট নিলাম, এই দুটোর লাগবে, ফিলেটটা আমরা চুজ করলাম। দেন এখানে কি করতে হবে, আমাদের রেডিয়াসটা প্রথমেই দিয়ে দিতে হবে, এই যে রেডিয়াস আছে রেডিয়াসটা প্রথমেই দিয়ে দিতে হবে। আর লিখে দেন এন্টার। কত রেডিয়াস লাগবে, এই যে চলে এসেছে স্ক্রিনের মধ্যে আমাদের নীল বক্সটা, ধরো আমাদের রেডিয়াস লাগবে 20, দেন এন্টার। দিয়ে কোন দুটো লাগবে, এইটার কর্নারটা, এইটার কর্নারটা। তো তোমরা দেখতে পারবে কর্নারটা রাউন্ড শেপ হয়ে গেল। আবার যদি আমি সেম টুল ইউজ করতে চাই, ফিলেট, আবার সেম আর লিখে এন্টার, দেন রেডিয়াস কত, আমি ধরো ওখানটা 50 রেডিয়াস, রেডিয়াসটা 50 লাগবে, দেন 50 এন্টার। কোন দুটোর, না এই দুটোর। আমার দরকার হচ্ছে এখানে ইউনিটটা লাগবে, যেটা 50 কিনা, তো ইউনিট করার জন্য কি লাগবে, দেন আমরা যাবো হচ্ছে রেডিয়াসে, কোনটা, না এইটার, যদি পারফেক্টলি 50 আছে রেডিয়াস। তো আরেকটা তোমাদের যদি আমি জিনিস আজকে তোমাদের দেখাই, তো সেই জিনিসটা হচ্ছে তোমাদের এই যে লাইনটা সিলেক্ট করলাম, দিয়ে যখন মাউসের রাইট ক্লিকটা প্রেস করব, তখন দেখো এখানে প্রপার্টি বক্স আছে, প্রপার্টিস, প্রপার্টিসে ক্লিক করবো, তো প্রপার্টিসটা আমি এইখানে টেনে নিয়ে চলে আসবো। ওকে, তো এই জায়গাটা সিলেক্ট করে আমরা মুভ করতে পারি, একটু বাড়িয়ে নিচ্ছি। তো প্রপার্টি বক্সে কি করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, লাইন টাইপ চেঞ্জ করতে পারবো, লাইনের স্কেলটা চেঞ্জ করতে পারবো। স্কেল তোমাদেরকে এটা বললাম যে হ্যাচে এটা হয়, ধর অনেকের লাইনের স্কেলটা এমন হবে যে যখন আমি ড্রয়িংটা দেখবো তখন বুঝতেও পারবো না যে লাইন টাইপ দেওয়া আছে বলে। সো এই লাইন টাইপ স্কেলটা চেঞ্জ করতে হবে। So আমি দেখাচ্ছি, ধরো এই লাইনটা আমার এখানে সিলেক্ট আছে, সো আমরা এখানে স্কেলটা দিলাম হচ্ছে 0.6। সো তোমরা দেখো একবার, এটা কেটে দিচ্ছি, এসকেপ। দেখো এটা এত ঘন ঘন হয়ে গেল। ধরো এটা বাড়াবো, কি করব, একবার অবজেক্টটা সিলেক্ট করব, দেন প্রপার্টিসে যাব, দেন যেটা আছে আমাদের এখানে লাইন স্কেলটা, ধরো আমি এটা 5 করে দিলাম, দেন এটা কেটে দিচ্ছি। দেন দেখো কতটা ছাড়া ছাড়া এসেছে। দেখো যখন জুম আউট করছি পুরো ছবিটা, তখন দেখো এইটা কেমন দেখতে লাগছে, এটা কেমন দেখতে লাগছে। এটাই হচ্ছে আমাদের লাইন ওয়েটের, সরি মানে লাইনের স্কেলটার কাজ হচ্ছে এইটাই। তো এখানে আরো আছে, তো আমাদের এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস মানে আমরা লোকেশন চেঞ্জ করতে পারবো। তো আমাদের এখানে বেসিক আয় লাগে হচ্ছে লাইন ওয়েটটা, লাইন টাইপ আর কালার। লেয়ারের কাজ আমাদের ইলেকট্রিক্যাল ড্রয়িং এ, এইখানে লেয়ারের কাজ নেই। আমাদের ইলেকট্রিক্যাল ড্রয়িং এর যে লেয়ারটা আছে সেটা হচ্ছে ওয়্যারের লেয়ার, কারণ আমরা ড্রয়িংটা তো ওয়্যারের মাধ্যমে তো ক্রিয়েট করবো। আমরা যে কোনো যদি ইলেকট্রিক্যাল ড্রয়িং করবো সেখানে তারে তো ইউজ করবো, সেখানে থোড়ি লাইন ইউজ করবো। তাই সেখানে যে ওয়্যার থাকবে তার লেয়ার আমরা করবো। সো আজকে বেসিক পার্টে এতটাই থাক তোমাদের, তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে। যখন আমরা ড্রয়িং করব তখন আস্তে আস্তে আমরা অনেক টুলের কাজ আমরা আস্তে আস্তে জানতে পারবো। হোম টুল থেকেও অনেক কাজ টুল আমরা জানতে পারবো। সো তোমাদের যেটা বেসিক ড্রয়িং টুল, বেসিক ড্রয়িং করার ক্ষেত্রে তোমাদের এই টুলগুলোই কাজে লাগবে। বেসিক ড্রয়িং এর ক্ষেত্রে যখন আমরা আরো অ্যাডভান্স লেভেলে যাব, একটু পর ড্রয়িং করতে হবে, তখন ড্রয়িং এর সাথে সাথে আমরা আরো নতুন নতুন টুলের কাজ আমরা শিখবো। তো আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট পর্বে। এরকম যদি কন্টেন্ট তোমরা পেতে যাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতো বাই বাই।